শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 23। অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবযশো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। শব্দার্থ: অন্তবৎ সীমিত ও অস্থায়ী, তু কিন্তু, ফলম ফল, তেষাং তাদের, তৎ সেই, ভবতি হয়, অল্প মেধসাম অল্প বুদ্ধি ব্যক্তিদের, দেবান দেবতাগণকে, দেবযস্য দেবোপাসকগণ, ইয়ান্তি প্রাপ্ত হন, মত আমরা, ভক্ত ভক্তগণ, ইয়ান্তি প্রাপ্ত হন, মামো আমাকে, অপি অবশ্যই। অনুবাদ: অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরমধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবদ্গীতার কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্য উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়। তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশবিশেষ। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্তক, ক্ষত্রিয়রা হচ্ছেন তার বাহু, বৈশ্যরা তার উদর, শূদ্রেরা হচ্ছে তার পদ, এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে। মানুষ যে স্তরেই থাক না কেন, যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা ও সে নিজে ভগবানের অংশবিশেষ, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আবার আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশশীল, এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচিদানন্দময় জীবন প্রাপ্ত হয়। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম।